নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে ২০২২ সালে হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কাওমি মাদ্রাসা গড়ে তোলেন মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর। একই এলাকার ১১ বছরের একটি শিশু ওই মাদ্রাসায় লেখাপড়া করত। শিশুটির বাবা নেই আর মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। সম্প্রতি অভিযোগ ওঠে নানির বাড়িতে পালিত শিশুটিকে গত নভেম্বরে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর ধর্ষণ করে। এরপর থেকে শিশুটি আর মাদ্রাসায় যায়নি। বাড়িতে আইসি মেয়ের কাছে আমি শুচ্ছি, শুয়ে দিয়ে আর পেটটা একটু বড় বড়। আমি জিগেলাম তোর পেটটা বড়, তোর কেউ লাগে কোনো সম্পর্ক, কেউ কি করে কি গায়ে হাত দিছি বলে না, বয় খায় হ্যাঁ পরে মনে করে বললো বলে বুঝুরে। ঘটনার কিছুদিন পর বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে স্পষ্ট হয় ধর্ষণের বিষয়টি। আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে বাবা তোমার কি সমস্যা লাগে, সে দেখলাম যে একটু ট্রমাটাইজড, বাচ্চাটা বেশ ট্রমাটাইজড, মানে সে খুব ভয় পাচ্ছে কথা বলতে। পরে তাকে একটা কলম একটু চকোলেট দিয়ে একটু কনভিন্স করা হলো যে বাবা বলো। পরে সে আমাকে কমপ্লেন করলো আমার পেটটা ভাল লাগে, কি জানি লড়ে। গত নভেম্বর মাসে ছুটির পরে, মাদ্রাসা ছুটির পরে ওই বড় হুজুর যিনি আমানুল্লাহ সাগর, উনি নাকি মানে বাচ্চাকে বলেছেন যে বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। তো বাচ্চা বারান্দা ঝাড়ু দিচ্ছিল, মোটামুটি ছুটির টাইম যেহেতু কেউই তো তেমন নাই, উনি ওনার রুমও ঝাড়ু দিতে বলছে বাচ্চাটাকে। বাচ্চা যখন ওনার রুম ঝাড়ু দেওয়ার জন্য রুমে গেল, তখনই উনি দরজা বন্ধ করে বাচ্চাটার সঙ্গে মানে এই ধরনের বাজে আচরণটা করলেন। করার পরে উনি বাচ্চাকে ইমিডিয়েট থ্রেটও দিয়েছেন যে বাচ্চা যদি কাউকে বলে দেয় তাহলে বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চার নানিকে মেরে ফেলবে, বাচ্চার মাকে সিলেটে খুঁজে নিয়ে মেরে ফেলবে, এই ধরনের থ্রেট নাকি দেওয়া হয়েছে বাচ্চাকে। তো এটার পরে বেসিক্যালি আরো প্রায় ৪-৫ দিন উনি বাচ্চার সঙ্গে একই কাজটা করেছেন। চিকিৎসক জানান ৫ মাসের অন্তঃসত্ত্বা শিশুটির ওজন মাত্র ২৯ কেজি। ভুগছে মারাত্মক রক্তশূন্যতায়, রয়েছে মৃত্যু ঝুঁকিও। মানে এই বাচ্চাটাকেও আসলে আদৌ ডেলিভার করতে পারবে কিনা, নর্মালি আসলে ডেলিভারি পসিবল হবে কিনা, এটা একটা চিন্তার বিষয়। এবং এটা মনে হয় সম্ভব না, কারণ ৫ সেন্টিমিটারের বার্থ ক্যানাল দিয়ে 7 সেন্টিমিটার তো বের হবে না। আর মাত্র ২৭ সপ্তাহ, অ্যারাউন্ড তো 37-38 উইকস রিচ করতে হবে। তো ওই সময় তো এটা অন্তত 8 সেন্টিমিটার 9 সেন্টিমিটারের কাছাকাছি যাবে। তো এটা তো আসলে তার পক্ষে নর্মালি ডেলিভার করা পসিবল হবে না। এদিকে মামলার ৫ দিন পরও অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাগরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ ওঠার পর থেকে পলাতক এলাকায় প্রভাবশালী অভিযুক্ত শিক্ষক সাগর। এতে সুবিচার পাওয়া নিয়ে শঙ্কা জানিয়েছে নিরাপত্তাহীনতায় থাকা ভুক্তভোগী শিশুটির মা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।